শাকিব খানের ভক্তদেরকে দেখাবেন কলা আর খাওয়াবেন মূলা, এমনটা তো হতে পারে না। অনন্য মামুন ভাই, আপনি আসলে পেয়েছেনটা কি? গত 6 মাস ধরে আপনি ডাকডোল পিটাচ্ছেন শের নামক একটি সিনেমা বানাবেন এবং সেই সিনেমায় নায়ক হিসেবে থাকবেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এছাড়া আপনি এই সিনেমার জন্য প্রি প্রোডাকশনের কাজ বেশ ভালোভাবেই গুছিয়ে নিচ্ছেন। সেই অনুযায়ী কিছুদিন আগে আপনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে আপনি আমাদেরকে দেখিয়েছেন শের চরিত্রটি সিনেমায় আসলে কোন ধরনের গাড়ি চালাবে, কোন ধরনের পিস্তল ইউজ করবে, সেই বিষয়ে আপনি আমাদেরকে প্রাথমিকভাবে একটি ধারণা দিয়েছিলেন এবং এও বলেছিলেন আপনি খুব শীঘ্রই শুটিংয়ে যাচ্ছেন। কিন্তু এখন আমরা কি দেখতেছি? এখন আমরা দেখতেছি শেরকে আপনি ভুলে গিয়ে হঠাৎ করে দানবকে সামনে নিয়ে এসেছেন। দানব মানে ভাই ওই রূপকথার দানব না, সিনেমার নামের কথা বলতেছি। হঠাৎ করে মামুন ভাই গতকালকে দেখলাম তার পেজে পোস্ট করেছেন তিনি দানব নামে একটি সিনেমা বানাবেন। তাহলে শের কোথায় গেল? এই যে বিগত 1 বছর বা 6 মাস ধরে শাকিব খানের ভক্তদেরকে বলা হচ্ছিল আমি শের নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বড় স্কেলে হবে, এটা দরদ মানে দরদ কি, রিসেন্ট টাইমে শাকিব খানের তুফান বলেন বা অন্যান্য যেসব ছবি আছে সব কিছুকে ছাড়িয়ে যাবে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। তো তার সেই কথা শুনে আমরা বেশ আশাবাদী হয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি সেটা হলো শের আসলে হচ্ছে না। মামুন ভাই তিনি কিছুদিনের মধ্যে শুরু করবেন দানব নামে একটি সিনেমার কাজ, যে সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। এখনও পর্যন্ত নায়ক হিসেবে কে থাকবেন এটা নিয়ে কোথাও কোনো টুশব্দ তিনি করেননি। তবে ধারণা করা হচ্ছে এই ছবিতে শাকিব খান থাকছেন না। যদি শাকিব খান নাই থাকে তাহলে গত 1 বছর কিংবা 6 মাস ধরে শাকিব খানের নাম ব্যবহার করে কেন তাহলে আপনি আলোচনায় থাকলেন? আপনার প্রতি আমাদের যে ন্যূনতম বিশ্বাস আছে, ন্যূনতম যে ভরসা আছে, সেই ভরসার জায়গাটা ভাই ধরে রাখেন প্লিজ। আপনার উপরে বিশ্বাসটা আমাদেরকে এভাবে উঠিয়ে দিন না। আমরা যারা শাকিব খানকে পছন্দ করি বা যারা সাকিবিয়ান আছে তারা আপনাকে তারপরও বিশ্বাস করে। দরদের সময় অনেক কথা বলেছেন, কথা দিয়ে কথা রাখতে পেরেছেন, অনেক কিছু করতে পেরেছেন, অনেক কিছু করতে পারেন নাই। তারপরেও সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা আপনাকে বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করতে চায়। তো সেই বিশ্বাসের মর্যাদা একটু রাখেন ভাই। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের যদি বিশ্বাস উঠে যায় না, তখন যদি সে হিমালয় পর্বত জয় করে ফেলে তখন সেটাকে অবিশ্বাস্য মনে হয়। আর যদি একটা মানুষের প্রতি আরেকটা মানুষের বিশ্বাস থাকে তখন সামান্যটুকু করলেও মনের ভিতর থেকে আত্মবিশ্বাস আসে, মনের ভিতর থেকে ভালো লাগা আসে, ভাই ভালো করেছেন এটা বলা যায়। সো এই বিশ্বাসটা আমাদের ভাই ভাঙতে দিয়েন না। আপনার প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই। আপনি অন্যান্য নায়কদের নিয়ে কাজ করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এখানে আমাদের বলার কিছু নাই। কিন্তু শাকিব খানের নাম ব্যবহার করে শাকিব খানের ভক্তদের ইমোশন কাজে লাগিয়ে 6 মাস 1 বছর ধরে আলোচনায় থাকবেন, তারপর তাকে নিয়েই ছবি করবেন না, এটা জিনিসটা মনে হয় ভালো হচ্ছে না। ঠিক আছে, যাকে নিয়ে খুশি আপনি কাজ করেন, কিন্তু সাকিবিয়ানদের ইমোশন নিয়ে প্লিজ ভাই খেলবেন না। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।